যে হারে তুই যে আমার একটাই বেটা, কেন তুই মানা করছিস, কাম ধাম করবে না? তখন ছেলেটা বলছে, বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙ্গে সিনে। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মাগে, তোর বহু সঙ্গে থেকে নিয়ে গোটা রাত টিভি দেখে মা রাত জাগছে। মাগে ভোরবেলাতে জাগতে পারে না, গনর মনর করে কিছু কহিস না মা, তুই নিজের কাম ধাম গোবর খাবার যা আছে তুই নিজে করে নিবি। আবার ওর মাকে বলছে, বেলা যখন উঠলো ঝেড়ে, গা হাতে পাতার ঝিমঝিম করে। রাত জাগা মানুষের করবে না? করবে কি করবে না? বলছে মা, বেলা যখন উঠলো ঝেড়ে, ফেরাউন একটা বাদশা ছিল, বড় বাদশা, যে নিজে আল্লাহ দাবি করেছিল। আপনারা শুনেছেন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, দুনিয়াতে সব থেকে বড় রব হলাম আমি, আমার থেকে দুনিয়াতে কিন্তু বড় রব নাই, সব থেকে বড় আল্লাহ আমি, আমি হলাম আল্লাহ, আমি হলাম ভগবান। কে বলেছিল? ফেরাউন। ফেরাউন নিজের কমেরাকে বলেছিল, হে আমার কমেরা, তোমরা আমার পূজা করো, আমাকে আল্লাহ মানো, আমাকে আল্লাহ বলে স্বীকার করো। দুনিয়ার মানুষ ফেরাউনকে বলে আল্লাহ মেনেছে, কিন্তু বন্ধুরে, ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া কিন্তু তাকে আল্লাহ বলে মানেনি। এবার ফেরাউন বলতে লাগলো, হে আসিয়া, তুমি আমার বিবি, আমার কমেরা আমাকে আল্লাহ বলে ডাকি, আমার কমেরা আমাকে রব বলে মানে, আমার কমেরা আমাকে ভগবান মনে করে, তুমি কেন আমাকে আল্লাহ মনে করো না? তুমি কেন আমার আল্লাহ বলে বিশ্বাস করো না? তুমি কেন আমাকে আল্লাহ মানো না? আমার মধ্যে কি কমি আছে রে আসিয়া? বিবি হয়ে তুমি আমাকে কেন ভগবান মনে করো না? এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, এইবারে আসিয়া কি বলেছিলেন জানেন? এই ফেরাউন, তুমি একটা বাদশাহ, তুমি দুনিয়ার বাদশাহ হতে পারো, আমি তোমার বিবি, আর তুমি হইলে আমার স্বামী। স্বামী হিসাবে তোমার কথা মেনে নিব, স্বামী হিসাবে তোমার খেদমত করব, স্বামী হিসাবে তোমার কথা মানব, স্বামী হিসাবে তোমার কথা শুনবো। কিন্তু ফেরাউন, তোমাকে কোনোদিন কোনোদিন আমি আল্লাহ মানব না। নারে তাকবীর। ঠিক আছে, বেকার থাক। কি বলছে? এ ফেরাউন, জীবনে তোমাকে কোনদিন আমি আল্লাহ মানব না। ফেরাউন, ফেরাউন, তোমাকে আমি স্বামী হিসাবে তোমাকে আমি খেতে দেব, তোমার আমি কাপড় সাফ করে দেব, তোমার আমি কথা শুনবো, সব তোমার কথা শুনবো, কিন্তু তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। কারণ মানুষ কোনোদিন আল্লাহ হইতে পারে না, মানুষ কোনোদিন ভগবান হইতে পারে না, মানুষ কোনোদিন রব হইতে পারে না। আমার আল্লাহ হলেন তিনি
যে আমাকে লালন পালন করেন, যে আমার পরওয়ারিশ করেন, যে আমাকে খানা দেয়, যে ভালো মন্দর মালিক, যে মানুষকে চাহে মৃত্যু দেয়, মানুষকে জন্ম দেয়, যে ভালো মন্দর মালিক, দুঃখ কষ্টর মালিক, তাকেই আমি আল্লাহ মনে করব। এই ফেরাউন তোমাকে আমি কোনোদিন আল্লাহ বলে স্বীকার করব না। আর একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাম। যেই নূহ নবী 950 বছর পর্যন্ত নিজের কওমকে হেদায়েত করেছেন, কিন্তু নূহ নবীর কথা মানেনি। কয়েকটা লোক মাত্র তার কথা মেনেছেন। নূহ নবীর বেটা, সুবহানাল্লাহ, উনিও নূহ নবীর কথা মানেনি। নূহ নবীর একজন বেটা নূহ নবীর কথা মানেনি। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার এই কওম আমার কথা মানে না, আমার সমাজ আমার কথা মানে না, আল্লাহ তাআলাকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। যখন কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নূহ নবীকে বললেন, হে নূহ, তুমি এখানটা কি করো? কাশতি লা বানাও, নৌকা বানাও। নৌকা যখন বানাইতে লাগলো, কাশতি বানাইতে লাগলো, তখন তার কওমের লোকেরা ঠাট্টা মজাক করে নূহ নবীকে বলছেন, এ নূহ, আরে তুই কোন ডাঙ্গাতে লা চালাবি? পানি যে কিছু নাই, লদ্দি নালা নাই, কোনটা তুই লা চালাবি? তোর বাড়তে চালাবি, কেউ বলে তোর গলিতে চালাবি, কেউ বলে তোর রোডে রাস্তাতে চালাবি, মেলের উপর কথা বলে। শেষ পর্যন্ত লা যেদিন বলে কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, দুনিয়াতে পানি চলে এলো, এত পানি, সুবহানাল্লাহ। আল্লাহ নূহ নবীকে বললেন, যে কটা তোমাকে মেনেছে, তোমার পরে ঈমান এনেছে, ওই লোকটাকে তুমি কি করো? এই লায়ে তুমি চড়িয়ে লাও। নূহ নবীর স্ত্রী নূহ নবীর কথা মানলো না, লায়ে চড়লো না। নূহ নবীর একটা বেটা ও লায়ে চড়লো না। যখন আস্তে 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 পানি যখন বেশি হয়ে গেল, তখন নূহ নবী শেষের বেলাতে নিজের বেটাকে বলছেন, কি জানেন? রে আমার বেটা, আমি একজন নবী, তুমি এখনো আমাকে নবী বলে মেনে নাও, তুমি এখনো আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলেছো রে বেটা। আর তুমি আমার এলাখানে তুমি সওয়ার হয়ে যাও, এ লায়ে তুমি চেপে যাও। যদি আজকে লায়ে না চাপো, আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। কোনো বেঈমান শয়তান আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, পানি থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য ধন রে, তুমি এখনো আমার কথাটা মেনে নাও, আর এখনো কথাটা মেনে তুমি আমার নৌকাতে তুমি চলে এসো। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনেন। এবারে নূহ নবীর বেটা বলছেন, আব্বা, তোমার কথা শুনে আমি তোমার নৌকাতে যাব না, তোমার কথা শুনে আমি তোমার নৌকাতে সওয়ার হব না। এইবারে তখন নূহ নবীর বেটা বলছেন, আব্বা গো, তুমি পানির ঝোঁকে দেখাও, তুমি আমাকে পানির ডর দেখাও, তুমি আমাকে পানির ভয় দেখাও, যে তুমি আমার লায়ে চলে এসো, না হলে তুমি ডুবে যাবে। এ আব্বা, এই দেখো বড় বড় পাহাড় দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে, তোমার আল্লাহ কিন্তু পাহাড়টাকে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ পাহাড়ের কিচ্ছু করতে পারবে না। আমি তোমার ধন, আমি তোমার পেটা, ওই পাহাড়ে গিয়ে আমি জান বাঁচিয়ে নিব। যেমন কথাটা বলা, মুখের কথা মুখই আছি, আব্বা তোমার লায়ে যাব না, আব্বা আমি পাহাড়ে গিয়ে জান বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের একটা জোর করে ঢেউ দিলেন, পানিটা এমন জোর ভাবে উতাল পাতাল করতে লাগলো, মুখের কথা মুখই আছে, বলতে না বলতে বন্ধরে কোন দিক থেকে পানি এসে কত বড় পাহাড়কে পর্যন্ত ডুবিয়ে দিল। এবং নূহ নবীর বেটা ওই পানিতে সেই কিন্তু ধ্বংস বরবাদ হয়ে গেল। নারে তাকবীর। তো ভাই আমার, এই মতো দুনিয়াতে বেটা কত নবীর কথা মানেনি। কত নবী আছে দুনিয়াতে যে ওর বাপ ওর কথা মানেনি। দুনিয়াতে কত নবী এমন গুজরে গেছেন তার বিবি তার কথা মানেনি। এই ধরনের মেলায় ঘটনা ঘটেছে ভাই। ভাই আমার,
আজকে যে গরম, সুবহানাল্লাহ, গরমে আমরা সহ্য করতে পারি না, গাছের তলাতে থাকতে পারি না। দেখেন পিন্ডালে পাংখা লাগা আছে, তাও আমার কত ভাই গরমে কত পেরেশান, কত কি। এবারে দুনিয়ার গরম আখিরাতের গরম একটু পার্থক্য করতে হবে আমাদেরকে। কি আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত হবে, যেদিন হাসরের ময়দান হবে, আল্লাহর নবী বলেছেন এমন মানুষের শরীরটা ঘামবে, ওরে আল্লাহ আজকে আমাদের শরীরে গাঞ্জি আছে, আমাদের শরীরে পিরন আছে, আমাদের মাথাতে টুপি আছে, আমাদের পায়ে চাপ্পাল আছে, আমাদের পরনে কিন্তু লুঙ্গি পায়জামা ফুল প্যান্ট আছে। আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত হবে, যেদিন হাসরের ময়দান হবে, ওই দিন মানুষের মাথাতে কিচ্ছু থাকবে না, কোন রকমের কাপড় থাকবে না, ওই দিন মানুষের গায়ে কোনো কাপড়ও থাকবে না। আজকে আমাদের পরনে লুঙ্গি রয়েছে, ওই লুঙ্গি পায়জামা কিন্তু কিয়ামতের দিন থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবি বলছেন, হুজুর মায়ে লোকালাও কি সেদিন উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ রে আয়েশা, সেদিন কিন্তু মহিলারা উলঙ্গ হয়ে থাকবে। মা আয়েশা কথাটা শোনা পর লজ্জার কারণে মুখটাকে ঢেকে নিলেন, আর মুখটাকে ঢেকে লওয়ার পর এইবারে বলছেন, নবী গো বড় কিন্তু দুঃখের কথা গো নবীজি, বড় লজ্জার ব্যাপার। সেই দিন যদি একটা পুরুষ ন্যাংটা হয়ে থাকে, সেই দিন যদি একটা মহিলারা উলঙ্গ হয়ে থাকে, সেই দিন যদি পুরুষেরা উলঙ্গ হয়ে থাকে, সেই দিন যদি মহিলারা উলঙ্গ হয়ে থাকে, নবী গো সেই দিন তো দুনিয়ার মতন কাপড় থাকবে না, সেই দিন তো কাপড় থাকবে না। কেমন করে নিজের নিজের ইজ্জতটাকে ঢাকবো, কেমন করে নিজের নিজের লজ্জাস্থানকে ঢাকবো? নবী আমার বললেন, আয়েশা রে সেই দিন এমন দিন হবে রে আয়েশা, সেই দিনকার দিনটা এমন কঠিন দিন হবে, কোনো মানুষ কোনো মানুষের দিকে দেখবে না যে আজকের দিনে কে কাপড় পিন্ধা আছে এবং কে উলঙ্গ হয়ে আছে। নারে তাকবীর। নবী বলছেন, আয়েশা সেই দিন কোনো মানুষ কোনো মানুষের দিকে দেখবে না যে কে কাপড় পিন্ধা আছে, কে ন্যাংটা হয়ে আছে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আজকে আপনারা এখানে বসে আছেন, বাড়ি ঘর ছেড়ে, নাকি হানা বলেন, বাড়ি ঘর ছেড়ে বসে আছেন। আল্লাহ না করে এরকম হয়, হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, মনে ধরেন যে জমিন কাঁপতে লাগলো। এবার আপনারা বলেন, বাড়িতে কোনো ভাইয়ের 10,000 আছে, কোনো ভাইয়ের 50,000 আছে, কোনো ভাইয়ের লাখ টাকা আছে, কোনো ভাইয়ের 50 লাখ টাকা আছে, বাড়িতে আছে না নেই? 1 টাকার আপনি কাপড় পিন্ধে এসেছেন, কত ভাইয়ের কাপড় দোকান 3খান করে বাড়িতে আছে। যদি ভূমিকম্প চালু হয়ে যায় তো আপনি টাকা গালা বাক্স থেকে খুলে নিতে যাবেন না জান বাঁচিয়ে পালাবেন? কি করবেন? বাড়িতে আরো 2-3টা পিরন আছে, পিরন গুলা নেবেন না জান বাঁচিয়ে পালাবেন? জোরে বলেন। ওরে সুবহানাল্লাহ, দুনিয়ার সামান্য ঝটকা, দুনিয়ার সামান্য জালজালা, দুনিয়ার সামান্য ভূমিকম্প যদি চালু হয়ে যায়, বাক্সর ভেতরে টাকা আছে, আলমারিতে টাকা আছে, টাকা আমরা দেখবো না, লিব না। 3-4 করে পিরন জামা কাপড় আছে, লিব না। আপনি কি করবেন? পালারে ভাই, ঘর থেকে পালা, পালারে পালা। জান বেঁচে থাকলে সব দুনিয়াতে পাওয়া যাবে। এবার বন্ধুরে, দুনিয়ার যদি সামান্য একটু জালজালা, দুনিয়ার সামান্য একটু ঝটকা, দুনিয়ার সামান্য যদি একটু ভূমিকম্প থাকার কারণে যদি আপনি বাড়ি ঘর ছাড়া পালাইতে পারেন, তাইলে ওই কিয়ামতের দিন, যেদিন গোটা পৃথিবীর জমিন হিলাডালা করবে, যেদিন পুরা জমিনটা হিলবে, আল্লাহর কোরআন বলছেন এত জোরে জমিনটা হিলবে, এত জোরে জমিন হিলবে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহর জমিনটা এত হিলবে ভাই রে, এই যে দেখেন কত বড় বড় উঁচা উঁচা পাহাড়, এই পাহাড় গলা তোলার মতন হয়ে
কিন্তু উড়বে। আজকে আপনারা দেখি আমাদের গাছ থেকে যখন শিমুলের তুলাগালা পেকে যায়, শিমুলের ফলটা যখন ফেটে যায়, বাতাসে যেমন তুলাগালা উড়ে বেড়ায়, আল্লাহ কোরআন বলছেন দুনিয়ার মানুষ রে, ওই কিয়ামতের সময় যখন ভূমিকম্প হবে, আমার ইসরাফিল যখন বাঁশিতে ফোঁক লাগাবে, ওই সেই দিন পাহাড় গোলা কিন্তু তোলার মতন হয়ে উড়বে। সেই দিনটা কত কঠিন দিন হইতে পারে ভাইরে। নবী বলছেন আয়েশা রে, কোন মানুষের দিকে সেদিন দেখবে না কে কাপড় পিন্ধা আছে, কে ল্যাংটা হয়ে আছে, কে কাপড় পিন্ধা আছে, কার পরনে কাপড় নাই, সেদিন কিন্তু দেখবে না রে আয়েশা। সেদিন সব মানুষ, একটা মাওলানাও সেদিন বলবে, একটা নমাজিও সেদিন বলবে, একটা হাজী সাহেবও সেদিন বলবে, একটা মদখোরও সেদিন বলবে, একটা নেককার লোক বলবে, একটা গুনাহগার লোক বলবে, সব মানুষ একটা কথা মুখ দিয়ে বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও। হায়রে নাফসা, আজ আমার কিন্তু কি হবে? একটাই কথা সেদিন মানুষ মুখ দিয়ে বলবে, আল্লাহ আজকে আমার কি হবে? সেই দিন কিন্তু কোনো লাভ হবে না। নবী আমার বলেছেন আয়েশা রে, দুনিয়াতে যে যেমন পাপ করবে রে আয়েশা, দুনিয়াতে যে যেমন গুনাহ করবে রে আয়েশা, মানুষরা কিয়ামতের দিন নিজের গুনার কারণে, গুনার মোতাবেক মানুষ পাসিনাতে কিন্তু ডুবে থাকবে। কেউ হাঁটু পর্যন্ত পাসিনাতে ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত পাসিনাতে ডুবে থাকবে, কেউ বুক পর্যন্ত পাসিনাতে ডুবে থাকবে, কেউ ঠোঁট পর্যন্ত আয়েশারে নিজের ঘামে পাসিনাতে কিন্তু ডুবে থাকবে। আল্লাহ নবী বললেন আয়েশা রে, ওই কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে না আয়েশা। ওরে সুবহানাল্লাহ, এই দেখবেন এটা আল্লাহর কিতাব কোরআন, কোরআনে একটা সূরা আছে বন্ধু, ওই সূরাটার নাম হলো সূরাতুল হজ। ওই সূরাতুল হজ আপনি যে দেখবেন, যদি আরবি না পড়িতে পারেন বাংলাতে দেখবেন, বাংলা না পড়িতে পারেন গে মা, আপনি উর্দুতে দেখবেন, হিন্দি তরজমা গলা পড়বেন। আল্লাহর কোরআন বলছেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম মানুষের সুবহানাল্লাহ সুরে ফুঁক দিবে, ওরে আল্লাহ ওই কিয়ামতের দিন, তারপরে কিয়ামত হবে, আল্লাহর সামনে যখন মানুষেরা দাঁড় হবে রে বন্ধুরে, মানুষের পরনে কিন্তু লুঙ্গি পায়জামা থাকবে না। ওই দিনটা এত কঠিন দিন হবে, ওই দিনটা এত খতরনাক দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, মহিলার পেটে যখন সন্তান থাকে, ওরে আল্লাহ 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 7 মাস পর যখন ওই সন্তানটা দুনিয়াতে আসে, হায়রে মায়ের কত কষ্ট হয়, হায়রে মা কত কান্নাকাটা করে, মার কিন্তু খাওয়াতে কষ্ট হয়, মার চলাতে কষ্ট হয়, মার পেশাব পায়খানা করাতে কষ্ট হয়, মার বাড়ি ঘর ঝাড়তে কষ্ট হয়, মার বাড়িতে ভাত রান্না করতে কষ্ট হয়, মার উঠতে কষ্ট হয়, মার বসতে কিন্তু কষ্ট হয়। আল্লাহর কোরআন বলছেন যখন দুনিয়াতে মায়ের পেট থেকে সন্তান হয়, হায়রে মায়ের এত কষ্ট, ওই মায়ের যখন ব্যথাটা চালু হয়ে যায়, মা চোখ দিয়ে পানি ঝরায়, মা কান্দে, আর আল্লাহকে বলে রব্বুল আলামিন এই বাচ্চা হওয়ার কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, আল্লাহ আমার দুনিয়া থেকে চলে যাওয়া ভালো, আল্লাহ তুমি আমাকে মত দাও আমি মরে যাব, কিন্তু বাচ্চা হওয়ার কষ্ট আল্লাহ আমার সহ্য হয় না। আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে বাচ্চা যখন হয় মহিলাদের এত কষ্ট হয়, কিন্তু আল্লাহ বলছেন যেদিন কিয়ামত হবে, যেদিন হাসরের ময়দান হবে, মানুষেরা সেদিন কিয়ামতের কষ্ট দেখে, মানুষেরা কিয়ামতের আযাব দেখে, মা খালাদেরকে পেট থেকে সন্তান কখন খালাস হয়ে যাবে, মহিলার পেট থেকে সন্তান কখন পড়ে যাবে, আমার ওই মা খালারা কিন্তু কিচ্ছু বলতে পারবে না। এত কঠিন দিন হবে সেদিন, এত কষ্টের দিন হবে সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন বেশি কথা বলবো না, ছোট করে 2-3টা কথা বলবো। আহা, কত মানুষ দুনিয়াতে এমন আছে। 3 প্রকারের কিয়ামতের দিন মানুষ হবে। এক প্রকারের মানুষ যার নেকি বেশি হবে, গুনাহ কম, জান্নাতে চলে যাবে। এক প্রকারের মানুষ গুনাহ বেশি নেকি কম, কোথায় যাবে ভাই? জোরে বলেন।
জাহান্নামে চলে যাবে। আর এক প্রকারের মানুষ এমন হবে যার নেকি কম, অর্থাৎ নেকি আর গুনাহ বরাবর, ওকে আল্লাহ তাআলা আরাফে রাখবেন। আরাফ মানে আইল, কিসে রাখবেন? 10টা নেকি আছে, 10টা গুনাহ আছে, 20টা নেকি আছে, 20টা নেকিও আছে, দাঁড়িয়ে তারাজুর পাল্লা বরাবর ওকে আল্লাহ কোথায় রাখবেন? একবারে আইলের পরে রাখবেন। আর দুনিয়াতে এমনও কোন মানুষ আছে যে নেকি লাভতে 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 একটা নেকি কিন্তু ঘটে গেল। আপনি বলেন, আপনি কোন মানুষকে ধান লেপে দিচ্ছেন, মাকে লেপে দিচ্ছেন, লাভতে লাভতে বাড়িতে যদি সেটি থাকে তো 1 কেজি 8 কেজি দিয়ে আপনি পুড়িয়ে দিচ্ছেন। কোরআন কি কোরআন না? কিয়ামতের দিন যদি একটা নেকি মানুষের কমে যায় তাহলে অবস্থাটা কি হবে একটু ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলবেন, এরে আব্দুল্লাহ, এ আমেনা, হালেমা, খালেদা, জায়েদা, শুন, আজ তোর একটা নেকি কমে গেছে, পাবি চাহে চিন্তা কাহর কাছে নেকিটা, তোকে দিবে কেহ নেকিটা? এ ভাই মুসলমান, যে বেটার জন্য, যে বিবির জন্য আজকে আমরা সবকিছু কুরবানি করে দিচ্ছি, সেই বেটার কথা একটা শুনেন। আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়াতে তোমার কেহ আছে, কেহ দিবে তোমাকে একটা নেকি, ধার পাইবে, কেহ নেকি তোমাকে একটা দিবে? লোকটা তখন কিয়ামতের দিন বলবে, আল্লাহ পাবো তো নেকি, একটা নেকি তো কহরের কাছ থেকে আমি চেয়ে পেয়ে নিব। আল্লাহ তাআলা বলবেন, এক কাজ করো, তোমাকে একটু সময় দিলাম, যাও তো নেকিটা তুমি খুঁজে নিয়ে এসো তো, কার কাছে তুমি নেকিটা পাইবে। এবার লাগবে কিয়ামতের মাঠে খুঁজতে। আল্লাহ বলছেন, খুঁজতে 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 চোখ মুখ কিন্তু তার লাল হয়ে যাবে, মাথার উপরে সূর্য, পেরেশান হালাতে থাকবে। এবার ঢুঁড়তে ঢুঁড়তে কিন্তু লোকটা কাকে পাবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন লোকটা ঢুঁড়তে 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 নিজের মায়ের পেটের ভাইকে পেয়ে যাবেন। কাকে পাবেন? ভাইকে পেয়ে নিবে। এবার লোকটা তখন ভাইকে বলবে, আব্দুল্লাহ রে, তুই তো হলি আমার ভাই, আব্দুর রহমান তুই তো হলি আমার ভাই, এ আনোয়ার তুই তো হলি আমার ভাই, এ সুলেমান তুই তো হলি আমার ভাই। এবারে আল্লাহ বলছেন, বান্দা, ও তোমার ভাইকে তুমি পেয়েছো, তোমার ভাইয়ের কাছ থেকে তুমি একটা নেকি গলা লিয়ে লাও, আর ওই নেকিটা নিয়ে তোমার মিজানের পাল্লাকে তুমি তারাজুকে ভারী করে লাও। এবার ভাইকে যখন চিনে নিবে, ভাইকে বলবে, ভাই রে, এ আমার কলেজের টুকরা ভাই, তোকে আমি পড়ালছো না, তোকে আমি ডাক্তার করেছো না, তোকে আমি মাস্টার করেছো না, তোকে আমি মুলবি করেছো না, তোকে আমি ইঞ্জিনিয়ার করেছো না। ভাই রে, গরমের টাইমে আমি মাঠে রোদে বাতাসে কাম করেছো না রে ভাই, আমার চামড়া খান পুড়ে গেছিল, কিন্তু ভাই রে তোকে আমি কাম করতে যেতে দিইনি। ভাই তোকে যখন মাদ্রাসা পাঠাই, নতুন নতুন তোকে কাপড় কিনে দিয়েছো রে ভাই, তোকে নতুন চাপ্পাল জামা কাপড় দিয়েছো, পকেটে 200 400 500 1000 করে টাকা দিয়েছো ভাই রে। ফোনের মাধ্যমে তোর আমি কত ভালো মন্দ জিজ্ঞাসা করেছিলাম, আমার ভাইটা কেমন আছে, কিভাবে পড়েছি। ভাইরে, আমি কত কষ্ট করে দিনটা কাটালছি দুনিয়াতে, আমি নিজের এক টাইম না খেয়ে থেকেছি, কিন্তু তোকে আমি পেটে দানা দিয়েছি। ভাইরে, আজকে আমি হতভাগা তোর ভাই, একটা নেকি কমে গেছে রে ভাই, আল্লাহ আমাকে ছোট দিয়েছেন, একটা নেকি যদি আনতে পারিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাত দিয়ে দিব। ভাই তুই একটা নেকি গেল আমাকে দিয়ে দে, ভাইরে একটা নেকি গালা দিয়ে দে, আমি যেন আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমার ভাইকে যখন তুমি এরকম কান্দা কান্দা তুমি চাইবে, তোমার ভাইকে যখন কান্দা কান্দা বলবে, তোমার ভাই তোমাকে এই কথা বলবে, এ আল্লাহর বান্দা, তুমি কাকে ভাই বলছো রে? দুনিয়াতে আমার কেউ ভাই ছিল না, আমি বাপের একটা বেটা ছিল, আমার ভাইটা কেউ ছিল না, তুমি চলে যাও চলে যাও, আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না। সুবহানাল্লাহ। ভাই চিনার দিল না, ভাই পালিয়ে যাবে ওখান থেকে। এবার কাঁদতে কাঁদতে তখন আবার চলে যাবে। আল্লাহ বলবেন, পেয়েছো? কহ কি? বলবে, আল্লাহ পেয়েছি। কাকে? না তো ভাইকে পেয়েছি। তো ভাইকে পেলে তো নেকি কই? কইছে, আল্লাহ ভাই চিনার দিল না, কিন্তু আমি চিনতে পারবো না এটা আমার ভাই, কিন্তু ভাই চিনার দিল না। খো
এবার আল্লাহ তাআলা বলবেন আর কেহ আছে? কইছে আছে জি আল্লাহ। বলবে কে? বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ একটা আছে, সেটা হলো আমার দরদিনী মা। আল্লাহ মা আছে আমার। আল্লাহ বলবেন তোর মা আছে না? তো হ্যাঁ। মা নেকি দিবে? বলছে আল্লাহ মা নেকি দিবে, আমি আশা করছি মা দিবে, কারণ সন্তানের পরে মায়ের যত ময়া দেওয়া হয় দুনিয়াতে কাহারি হয় না, আশা করছি মা নেকি দিয়ে দিবে। আল্লাহ তাআলা তখন বলবেন যে যা দেখ তোর মা নেকি দিচ্ছে কি দেয় না, দেখ তো। অত বড় কিয়ামতের মাঠ, মাকে লাগবে ঢুঁড়তে 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 ঢুঁড়তে। ভাই রে ভালো করে শুনবেন, মাকে ঢুঁড়ে ফেলবে। মাকে বলবে মাকে আমি হন তোর সন্তান গে মা, আর তুই হলি আমার মা। মাগে যেদিন তোর পেটে ছিল গে মা, সেদিন তোর উঠতে বসতে চলাতে ফেরাতে কত কষ্ট গে মা। মা তোর খাইতে কত কষ্ট, কাম কাজে কত কষ্ট গে মা। মাগে সারাদিন কাম কাজ করে গে মা, সন্ধ্যাবেলাতে যখন চেটে ভাত লিয়ে থালিতে খাইতে বসেছিলি, মাগে তোর পেটে কিন্তু জ্বালা লেগেছে, ভোক লেগেছে গে মা। মা চেটি থালিতে ভাত লিয়ে ভুজা লিয়ে রুটি লিয়ে খাইতে বসেছিলি, ওর কোন সময়তে আমি মাগে পেটের ভিতরে একটা এমন জোর করে ঘোড়া দিয়েছিল গে মা, তুই বিষের কারণে থালিটাকে সামনে থেকে হটিয়ে দিয়ে কান্দা 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 মাটি রাত কাটিয়ে দিয়েছিলি। মাগে যেদিন আমি দুনিয়াতে আসে গে মা, তোর কত রকম কষ্ট গে মা। মানুষের যখন লড়াই করতে যে, জিহাদ করতে যে গলা খান কাটে দিয়ে যত রক্ত বহে গে মা, দুনিয়াতে যেদিন আমি এসেছি সেদিন তোর শরীর থেকে রক্ত বহে বহে মাটিতে পড়েছে। মাগে 2.5 বছর 2 বছর তোর দুধ চুষা চুষা খেয়েছে গে মা। মাগে আমি যদি ঝুল্লুতে সেজে থেকেছি গে মা, বিছানে থেকেছি, তুই কাম কাজ করে কিন্তু তোর কানটা আমার দিকে লাগা থেকেছে গে মা। কখন আমার আব্দুল্লাহ উঠে যাবে রে, কখন আমার আনোয়ার উঠে যাবে রে, কখন আমার সুলেমান উঠে যাবে, যেমনই আমি প্যা প্যা করে বিছানে আমি কেঁদেছে গে মা। দুনিয়ার কোন মানুষ আমার আওয়াজটা যদি বুঝতে না পারে, মা তোর কিন্তু কলিজা খান ফেটে গেছিল গে মা। মা দুনিয়ার সব কাম কাজকে বাদ দিয়ে তুই আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে সবর করেছিস, বুকে জড়িয়ে তুই আমাকে মায়া দিয়েছে। মাগে এত কষ্ট করার পর আজকে একটা নেকি কমে গেছে মা, একটা নেকির কারণে আমি জান্নাত যেতে পারি না গে মা, একটা নেকির কারণে আমি জান্নাত থেকে দূরে আছি। মা দুনিয়াতে যেমন মায়া করেছিলি এরকম মায়া দেখছে, একটা নেকি গালা দিয়ে দে গে মা। মাগে একটা নেকি দিয়ে দে গে মা, ওই নেকিটা পেতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহর কোরআন বলছেন বান্দারে, যখন তোমার মাকে এরকম ভাবে কান্দা 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 তুমি দুঃখ শুনাইবে, তোমার মার কাছে কান্দা কান্দা তুমি নেকি চাইবে, তোমার মা তখন বলবে রে হতভাগা সন্তান তুমি চলে যাও আমার কাছ থেকে রে। কাকে তুমি মা বলছো? আমি দুনিয়াতে কোনো মানুষের মা ছিল না, আমি দুনিয়াতে আমার কেউ বেটা ছিল না, দুনিয়াতে আমার কেউ সন্তান ছিল না। তুমি চলে যাও তুমি আমার কাছ থেকে চলে যাও, দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। তাহলে ভাই চিনহার দিল না, নেকি দিল না, মাও চিনহার দিল না। আবার কানতে কানতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে বান্দা কি হলো, নেকি পেয়েছো? কইছে আল্লাহ মার সাথে দেখা হয়েছে কিন্তু মা নেকি দিল না।
আল্লাহ বলবেন আর কেউ আছে? কইছে আল্লাহ জি আছে, ওয়াবি হে, আমার বাপ আছে, দুনিয়াতে ছিল, বাপ আছে, কিন্তু আশা করছি বাপ দিয়ে দিবে। আল্লাহ বলছেন তোমার বাপ তোমাকে নেকি দিবে? কইছে জি আল্লাহ। বলছে ঠিক আছে, দেখো তুমি এক চান্স আবার তোমাকে দিলাম। ভালো করে শুনবেন না ভাই, এবার লোকটা কানবে, চোখ দিয়ে পানি ঝরবে, কানতে 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 কিয়ামতের দিন এবার তার বাপকে ঢুঁড়ে পেয়ে যাবে। আব্বাকে বলবে আব্বা গো, দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে গো আব্বা, দুনিয়াতে আমার জন্য কত তুমি কষ্ট করেছিলে, মাঠে তোমার কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে গেছিল, রোদে বাতাসে কাম করে করে তোমার চেহারা খানটা কালো হয়েছিল। আব্বা গো, দুনিয়াতে তুমি আমাকে একটুকু কষ্ট দাওনি, যখন কাপড় চেয়েছেন তুমি কাপড় দিয়েছিলে, গাঞ্জি চেয়েছেন গাঞ্জি দিয়েছিলে, চাপ্পাল চেয়েছেন চাপ্পাল দিয়েছিলে, দুনিয়াতে যত দরকার সব তুমি পুরা করেছিলে। আব্বা আজ তুমি একটা নেকি দিয়া দাও, একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, আজকে তুমি তোমার আব্বার কাছে তুমি নেকি চাইতে যাও, এবার আব্বাকে যখন এরকম ভাবে কান্দে কান্দে বলবে আব্বা তুমি একটা নেকি গালা দিয়ে দাও, আল্লাহর কোরআন বলছেন আল্লাহ রাব্বুল আমিন সেদিন বলবে বান্দারে তুমি আমার কাছ থেকে চলে যাও, চলে যাও, সরে যাও রে বান্দা, দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না। আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে বান্দা নেকি পাইলে? বলবে আল্লাহ জি আব্বাকে তো চিনতে পেরেছি, কিন্তু আব্বা আমাকে চিনহার দিল না, আমি আব্বার কাছ থেকে নেকি পেল না। তখন বলবে যে আর কেউ আছে? তখন বলবে আল্লাহ ওয়া সাহিবাতিহি, আল্লাহ একটা আরো আছে এখানে। বলবে কে রে? বলবে আমার সাথী। বলছে তোমার কেমন সাথী? বলবে আমার স্ত্রী, আমার ভালোবাসা স্ত্রী। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা স্ত্রী জানেন? স্ত্রীকে আমরা কত ভালোবাসি, ভালোবাসতে হবে, ভালো কথা, কিন্তু স্ত্রীকে আমরা কেমন ভালোবাসি জানেন? আহা, একটা ছেলে, বাপের একটাই বেটা, মায়ের একটাই বেটা, বাপ নাই দুনিয়া থেকে চলে গেছে, মাটা বেঁচে আছে। এবারে বেটা বড় হয়েছে, বড় হওয়ার পর বেটার বিয়ে দিয়েছে, বহু বাড়িতে এসছে, বাড়িতে এসে তখন বেটা মাকে বলছে, ভালো করে শুনবেন কি বলছে জানেন? মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে মাগে বহুকে কিছু কহবি না, তুই ঘনার মনার করে খবরদার, যদি বহুকে টেনা গোচা কোনো কথা বলিস তাহলে কিন্তু আমাকে পাবি না। মা কইছে কেনে রে কেনে, তুই যে আমার একটাই বেটি বেটা, পাংখা লাগায় না, ছেড়ে দেন, ছোট ছাত আছে, ছেড়ে দেন। ঠিক বলছে কান্দিতে কান্দিতে জগতে আইলে তুমি, কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে, কান্দিতে কান্দিতে দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সবার হবে জানাজা তোমার, ওপারে তোমার মালে উড়াবে বাহার, ওপারে তোমার মালে উড়াবে বাহার,
কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার। নারে তাকবীর। আওয়াজ ভালো হয় না এক ফোঁটাও। হ্যাঁ, এগুলা বাজাতে ওয়াজ করতে পারা যাবে না ভাই, বাজা ঠিক করো। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহার নামাজ কুরবানি করার তৌফিক দিয়ে দিলেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্সে আওয়াজ না হয়, হরেনটা খালি এখন বাড়িয়ে দাও, ছেড়ে দাও, হয়ে যাবে। হরেন আওয়াজ বাড়াও। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, হ্যালো হ্যালো ভাই মুসলমান, আমার পরে আরো একজন বক্তা আছেন যিনি উত্তর দিনাজপুর থেকে এসেছেন, ভাই আমার নুরুল ইসলাম সাহেব রাহিমি। ইনশাআল্লাহ আমার পরে উনিও আসবেন। তবে ভাই আলহামদুলিল্লাহ, কালকে আমরা বকরিদের নামাজ পড়ে কুরবানি করলাম, নাকি? কুরবানি হয়েছে না হয়নি? একবার আল্লাহর শুকরিয়া আদায় করেন, পড়ুন আলহামদুলিল্লাহ। কেন আমাদের মধ্যে কত লোক এমন গ্রামে যে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, কুরবানি করতে পেলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। কালকে কুরবানি হয়েছে, আজকেও দিন কেটে গেল, আরো দুদিন কিন্তু এখন কুরবানির দিন আছে, সামনে কাল আর পরশু। যারা কুরবানি করতে পারেননি টাকা পয়সার অভাবে, ইয়া ডাবল কুরবানি ছিল বাড়িতে, করেননি, ওরা যদি চাহে যে কালকে কুরবানি করব তো করতে পারেন, পরশুদিন যদি চাহে যে কুরবানি করব তো করতে পারেন, সূর্য ডোবার আগে আগে। আরো দুদিন এখানে কুরবানির দিন আছে, আরো দুদিন আছে এখানে কুরবানির দিন। আওয়াজ বাড়াও, এটার আওয়াজ বাড়াও ভাই আমার। তো কুরবানির দিন 4টে, দুদিন কেটে গেল, আরো দুদিন কিন্তু এখন পর্যন্ত আছে। তো কুরবানির বিষয়ে তার কিছু কথা বলবো না। আজকে যে দিনটা গেল বা এখন রাতটা কাটছে, এর রাত এবং দিনটা গরম কাটলো না ঠান্ডা? জোরে বলেন। গরম, এত গরম যে না পাংখার তলাতে থেকে সুখ আসছে,
না গাছের তলাতে থেকে সুখ আসছে? আসছে কি? আসে না। এবারে এটা দুনিয়ার গরম না আখিরাতের গরম ভাই? জোরে বলে। দুনিয়ার গরম। আখিরাতের গরমটা কেমন হবে? সুবহানাল্লাহ। আর ওই গরমের দিনে আমার আপনার অবস্থাটা কি হবে আজকে সেটাই কথা বলবো আপনাদের সামনে। তার আগে এক দুটা উদাহরণ দিই। মানুষ কেহ কোনো কাজে ঠেকে গেছে, 10,000, 20,000, 5,000, 15,000, 50,000 টাকার দরকার। কোনো মানুষ মুসিবতে পড়ে গেছে, এবার কোনো ভাইয়ের কাছে ধার করতে গেল যে ভাই রে আমাকে 5,000, 10,000 টাকা দে ভাই, কারণ দূরে থাও না, যে ওটাকে দূরে থাও, দূরে থাও ভাই আমার। কোনো ভাই যদি কোনো ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিতে যায়, ভাই আমাকে 5,000, 10,000 টাকা দে তো, অসুবিধা হয়ে গেছে। এবার যদি ওই ভাই টাকা ধার না দেয় তো মন খারাপ হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না ভাই? হবে। ভাই দিলে না আর কাহের কাছে ধার নিয়ে নেব, সেও যদি ধারটা না দেয় মন খারাপ হবে। গ্রামের কোনো মানুষের কাছে আপনি ধার পেয়ে নেবেন, ভাইরে দিল না, ভাতিজা দিল না, আব্বা দিল না, চাচা দিল না, গ্রামের কোনো মানুষ আপনাকে টাকা ধার দিয়ে দিবে। দেবে কি দেবে না? কিন্তু ভাইরে এক সময় এক জায়গায় এমন আসবে, সেই দিন আপনি আমি বিবি, যে বিবি আমার আপনার কাছে নিজের নিজের বিবি খুবই পিয়ারা। দুনিয়াতে একটা পুরুষের কাছে বিবি পিয়ারা হয়, একটা বিবির কাছে নিজের স্বামী পিয়ারা হয়, সেই দিন কিন্তু দেখা করবে না। বাপ বেটার কত ভালোবাসা পিয়ারা, বাপ বেটা দেখা করবে না। খুব মা বেটির কত ভালোবাসা পিয়ারা, সেদিন দেখা করবে না। খুব বাপ যদি মরে যায় বেটা ডুকরা ডুকরা কানবে, বেটি ডুকরা ডুকরা কানবে। যদি স্বামীটা মারা যায় স্ত্রীটা ডুকরা ডুকরা কানবে। কিন্তু ওই স্ত্রী, ওই বেটা, ওই বিবি কিয়ামতের দিন আমার আপনার সাথে কি করবে একটু ভালোভাবে শুনবেন। ভাই মুসলমান, দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেলাই ধরনের মানুষকে তৈরি করেছেন। কেহ বিবি লিয়া সুখ পায়নি দুনিয়াতে, কেহ স্ত্রীকে লিয়ে সুখ পায়নি, কেহ নিজের স্বামীকে লিয়ে সুখ পায়নি। যেমন আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে একটা বাদশা ছিল ফেরাউন, নাম শুনেছেন আপনারা? খুব বড় বাদশা ফেরাউন। ওই ফেরাউন বাদশা, আওয়াজ কিন্তু খুব বাজে আওয়াজ আজকের, কিন্তু ভাই আমার। হ্যালো 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 হ্যালো, না হরেন আওয়াজ ভালো হয়েছে না বক্স আওয়াজ ভালো হয়েছে, কিছুতে আওয়াজই গোল করতে পারে না। ওই বাজারটা লয় সেদিনকার লাগে ছোট, ওই পাঁপড় বেচা, আজ ওই যে টেম্পোতে বেচতে আসছে ওরকম আওয়াজ হয়েছে। আওয়াজটা গোল কর না রে ভাই, ইউকো দাও, একটু ইউকো বাড়াও, আওয়াজটা গোল করো। সামান ভালো, মিস্ত্রি অত পাকালয় লাগছে, মিস্ত্রিটা পাকালয় মনে হয়। অত ভালো মিস্ত্রি থাকলে ওকে ডাকাও না। ভাই আমার, এই হরেনটা সামনেকার বাজছিল, ভালো কানে আওয়াজ আসছিল, একটুকু আওয়াজ আসে না এখন এর সামনেকার হরেনটা। হ্যালো 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 হ্যালো
হ্যালো, হ্যাঁ ওইটাতে আওয়াজ দাও না, যে ওইটাতে আওয়াজ দাও না। হ্যালো, হ্যালো, ফের ঘটে গেল আওয়াজ ওটাতে। মেশিন টানতে পারে না, লোড পাই না, জি লোড দাও না, জেনারেটরে লোড দাও আরো। হ্যালো, সব থেকে বড় বক্তা হলো ভাই ম্যাক। ম্যাক যদি মজাদার না হয় তো কইহাও মজা আসবে না, শুনেও মজা আসবে না। যখন থেকে স্টেজে লাগে মনই লাগে না, আওয়াজ একটু ভালো ঘন করে কানে আসা চাই। তো দুনিয়াতে নবী হয় কেহ হয়, কেহ স্ত্রী লিয়া সুখ পায়নি, আর দুনিয়াতে কেহ স্বামী লিয়া খুশি হয়ে থাকতে পারেনি। যেমন এক দুটা উদাহরণ,